উইক সময়ের ভিতরে আপনি ইন্ডিয়াতে চলে যেতে পারবেন। কিন্তু ইন্ডিয়ায় যাওয়ার সাথে সাথে আপনাকে পুলিশ করে দেবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল বাংলাদেশ। তো পায়ে হেঁটে বাংলাদেশ ক্রস কান্ট্রি হাইকিংয়ে আজকে আমার দ্বিতীয় দিন। 9 নভেম্বর 8 নভেম্বর শুরু করছি বাংলা বান্ডার 0 পয়েন্ট থেকে এবং শেষ করছি এই যে তেঁতুলিয়া 0 পয়েন্ট থেকে। আজকে দ্বিতীয় দিনের হাইকিং তেঁতুলিয়া 0 পয়েন্ট থেকে। তো আজকে আমরা যাব পঞ্চগড়ের উদ্দেশ্যে। এখন আমি বর্তমানে আসছি তেঁতুলিয়া। আমার পিছনে দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ। এই তেঁতুল গাছের জন্য হয়তোবা এই জায়গাটার নাম আসছে তেঁতুলিয়া দেওয়া হয়েছে, কিন্তু না, এর ভিতরে অনেক রোমাঞ্চকর কাহিনী আছে, সেটা আমার হয়তোবা জানা নেই, আমার জানা নাই আর কি। আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই বলবেন কমেন্টে। তো এখন দেখতে পাচ্ছেন আমার পাশে আছে পঞ্চগড় হাইওয়ে। আমরা এই রোড ধরে চলে যাবো পঞ্চগড় শহরের দিকে আর কি। তো যেতে যেতে ডান পাশে দেখলাম যে অনেক বড় একটি চা বাগান এবং এখান থেকে একটা শট নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। আর তার সামনে এগিয়ে এসে দেখি যে অনেক শ্রমিক কাকা চাষি মানে বয়স্ক অনেক শ্রমিক কাজ করতেছে আর কি, এবং চাউট আসছে দেখছেন অনেকগুলো লোক আছে, কয়েকশো লোক। তো সরাসরি যেগুলো দেখতে পাচ্ছি হয়তো বা বাসায় বসে থাকলে এগুলো দেখতে পারতাম না। তো অনেক ভালো লাগছে আর কি। তো সামনে যাওয়া যাক। তো আমার এই পাশে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি চা বাগান এবং সামনে কিন্তু আছে অনেকগুলো পর্যটক আসছে আর কি দেখতে বিষয়টা। এবং এই পাশটাই কিন্তু ইন্ডিয়া প্লাস এই পাশেই কিন্তু বাংলাদেশে। আমরা এখন আছি বর্তমান বাংলাদেশের ভিতরে এবং ওখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পর্যটক এখানে আসছে এখানে ছবি তোলার জন্য। আর এই পাশটা দেখছেন অনেকগুলো শ্রমিক কাজ করতেছে, এই চা পাতা তুলতেছে আর কি। এটার কিন্তু অসাধারণ, এবং আপনি যদি এখানে না এসে দেখেন আর কি তাহলে বুঝতে পারবেন না, এবং আপনি যেখানে এসে দেখেন বিষয়টা আরও ভালো লাগবে এবং দেখতে অনেক রোমাঞ্চকর হবে। তো এখন আমি আসি ইন্ডিয়া বাংলাদেশের মানে বর্ডার একদমই কাছাকাছি। তো আমি কিন্তু চাইলেই মাত্র 30 সেকেন্ডে ইন্ডিয়াতে চলে যেতে পারি। এবং দেখতে পাচ্ছেন এখানে এই নদীটি পার হতে হবে শুধু, তারপরেই মানে 1 মিনিট সময়ের ভিতরে আপনি ইন্ডিয়াতে চলে যেতে পারবেন। কিন্তু ইন্ডিয়ায় যাওয়ার সাথে সাথে আপনাকে পুলিশ করে দেবে গুলি মেরে। তো অতটাও সহজ না যতটা আমরা চাই আর কি। তো খুব কাছাকাছি থেকে ইন্ডিয়া দেখতে পাচ্ছি, এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। চাইলেও কিন্তু সবাই এই জিনিসটা উপভোগ করতে পারবে না, এক্সপ্লোর করতে পারবে না, ঠিক আছে। এর কারণে আপনাকে ঘরে না থেকে ঘরের বাইরে বের হতে হবে। অবশ্যই আপনি অনেক কিছু দেখতে পারবেন, শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়ার মানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন যেটা আপনি আজ পর্যন্ত চোখে দেখেননি, ঠিক আছে। তো আর এই জায়গাটা অনেক সুন্দর এবং এই পাশে আছে ধান ক্ষেত আছে, প্লাস চায়ের বাগান আছে বড় বড়, প্লাস এখানে যে নদী দেখছেন এই নদীটা কিন্তু আসছে বাংলাদেশের ভিতরে না, ইন্ডিয়ার ভিতরে। কিন্তু এখানে যেগুলো দেখছেন যে অনেক মানুষ এখানে কাজ করতেছে, প্লাস পাথর বালু তুলতেছে, এগুলো কিন্তু বাংলাদেশের লোকই তুলতেছে এবং বাংলাদেশের লোকেরা আয় করতেছে। তো অনেক ভালো একটি জায়গা এবং সুন্দর একটি জায়গা, এবং এখানে বসতি একদমই কম এবং অনেক ভালো লাগছে আর কি। এই বাংলা বান্ধার 0 পয়েন্ট থেকে এত দূরে হাঁটতে পেরেছি এবং এখানে অনেক কিছু শিখতে পেরেছি, দেখতে পেরেছি। বাড়ি বসে থেকে হয়তো দেখতে পারতাম না, শিখতে পারতাম না, এগুলো সম্পর্কে জানতেও পারতাম না, এবং খুবই কাছে থেকে আমরা ইন্ডিয়া দেখতে পারছি। এই যে ভাই, আসসালামু আলাইকুম। তো ভাই আমাদের কালকে থেকে মানে অপেক্ষা করছে আমাদের সাথে দেখা করার জন্য, আমরা কিন্তু তার জন্য অপেক্ষা করছি। তো ভাইয়ের সাথে মিটে অনেক ভালো লাগলো আর কি। এবং ভাই কিন্তু এই পঞ্চগড় জেলা সাইকেলিস্টের অ্যাডমিন আর কি। তো ভাইদের এইসব মানুষের সাথে পরিচিত হওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আর মূলত এইসব মানুষের জন্য কিন্তু আমাদের এই যে ভ্রমণ যাত্রা অনুপ্রেরণা জাগায়, কারণ এইসব মানুষই কিন্তু আমাদেরকে সাহস যোগায় এবং আমাদেরকে অনেক ধরনের মানে সাপোর্ট দেয় আর কি, যেগুলো হলো বিভিন্ন কথাবার্তার মাধ্যমে হোক, যে কোনো একটা ইসের মাধ্যমে হোক, কিন্তু আমাদের ভ্রমণ যাত্রাকে সহজ করে দেয় আর কি। তো ভাই কিছু বলবেন না? সর্বপ্রথম শুকরিয়া জানাই আল্লাহর কাছে যে আপনার এক ডিস্ট্রিক্টের মানুষ, আমরা আরেক ডিস্ট্রিক্টের মানুষ একত্রিত হতে পারলাম, দেখা হইলো, সাক্ষাৎ হইলো, এটাই সবচেয়ে আল্লাহর কাছে বড় চাওয়া, বড় পাওয়া। আপনাদের জন্য সাধুবাদ জানাই যে উদ্যোগ নিয়ে বের হয়েছেন, সফলতা অর্জন করেন। ক্রস কান্ট্রি দেওয়া 4 ঠিকানি কথা নয়, যদিও আপনাদের পূর্ব অভিজ্ঞতা আছে 64 জেলা ঘোরার, দয়া করে এটাও সহজভাবে মানে পূরণ করেন। আর আপনাদের যে একটা প্রতিপাদ্য নিয়ে বের হয়েছেন প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, হ্যাঁ, এই প্লাস্টিকটা আমাদের জন্য এত ক্ষতিকর যা বলার মতো না। আমরাও চাই এবং চেষ্টা করি সবসময় প্লাস্টিককে বর্জন করেই চলার, এবং চাবো বাংলাদেশের প্রতিটা মানুষই প্লাস্টিককে বর্জন করেই চলার চেষ্টা করুক, এটাই আর কি আহ্বান সবার প্রতি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই যেন আমরা ভালোভাবে আমাদের এই সফরটা শেষ করতে পারি, এবং ভাইদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন ভাইরা
উপর র্যাঙ্কে আর যেতে পারে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো এখন আমি আসছি পঞ্চগড় সার্কিট হাউসের মেন গেটে আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের ক্রস কান্ট্রি হাইকিংয়ের তেঁতুলিয়া থেকে যে টেকনাফ পর্যন্ত হাঁটার আজকে দ্বিতীয় দিন সম্পূর্ণ করলাম। তো অনেক ভালোভাবেই শেষ করছে আজকের এই হাইকিং। তো কালকে আসছি নীলফামারী জেলার উদ্দেশ্যে রওনা দেবো এবং বীরগঞ্জ উপজেলার আশপাশে হয়তো থাকবো, কালীগঞ্জ বা বীরগঞ্জের। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে এই সফরটা শেষ করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।